এজন্য লক্ষ্য করে দেখেন, আপনার সন্তান নাই, আল্লাহর কাছে কান্দাকাটি করেন। আপনার সন্তান নাই, মাজারে যাওয়ার প্রয়োজন নাই। মাজারে যিনি আছেন উনার কি উপায় হয় হাসরের ময়দানে? যেরকম কথা ঠিকই না, এটারও কোনো হিসাব নাই। এই জন্যে ভাইয়েরা আমার, সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? এজন্যে আমাদের বড়রা বলেন, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। যদি আল্লাহর কাছে না চাও তাহলে আল্লাহ তোমাদের প্রতি বেজার। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যদি তোমরা আমার কাছে চাও না, আমি আল্লাহ তোমাদের প্রতি বেজার। আমাদের দেশের অবস্থা হইল, একজন যদি আরেকজনের কাছে চায় তো সে আমার প্রতি বেজার। যেরকম ঠিক কিনা? আর যদি কোন মানুষ আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি। কোন সময় মুনাজাত করবেন, কোন সময়ের মুনাজাত আল্লাহর কাছে কবুল। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি তো এই এলাকার সন্তান, কিন্তু এলাকার মানুষদের দাম মানছে দেয় না। যখন ঠিক না, আর একটু জোরে কন আল্লাহু আকবার। এজন্য লক্ষ্য করে দেখেন, আপনারা বসছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শেষ রজনীতে যখন রাত 3টা হয়ে যায়, 4টা হয়ে যায়, জঙ্গলার পশু পাখিরা যখন ঘুমায় যায়, আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা যখন ঘুমায় যায়, ওই সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করে মুসল্লার মধ্যে দাঁড়ায়া 2 অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আর একা একা জিকির করে আল্লাহর দরবারে 2টা হাত তুলে কানবেন, রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ বুঝতে করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কানবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কানবেন। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বান্দারে তোর চোখের পানি এখনো নাকের ডগায় আসে নাই, আমি আল্লাহ এর আগেই মাফ করে দিলাম। বান্দা মোনাজাত করবে, মোনাজাতের মধ্যে বড় বিনয়ী হবে আর কাকুতি মিনতি করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই দুনিয়াতে পাঠাইয়া দিছো, আল্লাহ আমার কেস থেকে বড় বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ গুনার দিকে চাইলে পড়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা এইভাবে গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে যখন কানবে, মহান আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি নৈরাশ করে দেই না, নৈরাশ করে দেই না, তোর মুনাজাত কবুল কইরা আমি আল্লাহ তোর সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই। এজন্য মুনাজাতের প্রয়োজন আছে না নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। সন্তান হয় না তো আল্লাহর কাছে যাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জিনিসের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। বালা মুসিবত আছে না নাই? একজনে কয় আছে, একজনে কয় কি জানেন না, কয় বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখা যায় বন্যা আইলে সর্বপ্রথম বেটার ক্ষেত নেই। অনেক সময় দেখা যায় আজান হয়ে গেছে, বেটার ক্ষেতের আইলে নামাজ পড়িলায়, এটা দিনদারির লক্ষণ, মুত্তাকি মানুষের লক্ষণ। কিন্তু দেখা যায় যারা প্রতিনিয়ত ডিস দেখে, ছবি দেখে, ফিল্ম দেখে, এরার অধিকাংশ ক্ষেত নেই না। তখন হয় দেখছো নিবা 5 ওয়াক্ত নামাজ ধরো, আবার দেখা যায় ফাইনে বন্যায় আইয়া দেখা যায় দান ক্ষেত নেই কি। এটা হলো ইমানদারের পরীক্ষা। যখন কথা ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমানদার তোমারে আমি পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি সাকসেস হবে, তুমি সফল কাম হবে। অনেক মানুষ আমাদের সমাজে আল্লাহরে পর্যন্ত গালি দেয়, হয় বেটারে আল্লাহ দেখুন না, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চারে দিলেন বেমার, আমারে দিলেন বেমার, আমার স্ত্রীরে দিলেন বেমার, কিন্তু হে দেখা যায় মসজিদই যায় না, কিন্তু তার শরীর সুটাম দেহের অধিকারী। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেদিন দৌড়বা
এদিন আর সারতানা, যেরকম কথা ঠিক কিনা? ইমানদাররা হলো জিব্বার মতো, আর যারা নামাজ পড়ে না এরা বেদিন, এরা হলো দাঁতের মতো। দাঁত দেখবেন যদিও শক্ত, জিফরারের সুযোগ পাইলে টাচ করে খাইটালায়, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু জিফরা মরার আগ পর্যন্ত থাকে না, ফরি যায়। কথা বললে দেখি, জিফরা থাকে। তাহলে ইমানদাররা, আল্লাহওয়ালারা, এরা থাকে কষ্টের মধ্যেও, এরা থাকে সবর ধরে, সবর করে। আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। আর দাঁত যে যদিও বেটা শক্তিশালী, আত্মষ্ট করে দেখা নাই, দাঁত ফরি যায় না, দাঁত ফরি যায়। তো দাঁতের মতো দেখবেন বেদিন মানুষটাও যায় দুনিয়া থেকে। এর লাগে মহতরম হাজিরিনে কেরাম, ইমানদারদেরকে মহান আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেন। তো যদি তুমি কোন মুসিবতের মধ্যে হইরা যাও, তুমি বেজার হইবা না, আল্লাহর প্রতি গুসা নিবা না। ওই সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, সবর করেছেন, ওইভাবে যদি দোয়া করতে পারো, মহান আল্লাহ তোমাকে সাকসেস এবং সফলতার সার্টিফিকেট মহান আল্লাহ দিয়ে দিবেন।